সবাইকে স্বাগতম আজকের প্রেজেন্টেশনের ভিডিও ওয়ার্কশপে। আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্রাকচারাল ডাইনামিক্স। সো আমরা দেখি আজকে আমরা একদম বেসিক নিয়ে আসলে আলোচনা করব। তো প্রথমে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস কেন লাগতেছে, কারণ আমাদের লোড ভার্সেস টাইম যদি আমরা আমাদের ফোর্সের যে লোডের যে বিহেভিয়ার আমরা যদি দেখি যে বিভিন্ন সময়ে লোড বিভিন্ন হচ্ছে, অর্থাৎ লোড চেঞ্জেস উইথ টাইম। দ্যাটস ওয়াই আমাদের ডাইনামিক অ্যানালাইসিস দরকার। দেন আমাদের এই যে স্ট্রাকচারের যে ফ্রেম, সেগুলাকে আমরা কিভাবে কি সিস্টেমে আসলে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম। অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারের এখানে একটা মাস আছে, আমার স্প্রিং প্যারামিটার আছে, আমাদের ভিসকাস ড্যাম্পার প্যারামিটার আছে, এবং আমাদের ডিসপ্লেসমেন্ট আছে এবং এক্সাইটেশন। সো আমাদের এরভাবে যদি আমরা মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম তৈরি করি, দেন আমাদের ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, এবং ডি অ্যালাম্বার্টস প্রিন্সিপাল অনুযায়ী আমাদের যে ফোর্স আছে বা আমাদের যে এক্সাইটেশন হবে, সেটা আমাদের তিনটা জিনিসের সামেশন। একটা হচ্ছে ইনার্সিয়া ফোর্স, যেটা আমাদের মাসের উপর নির্ভর করে, আর একটা হচ্ছে ড্যাম্পিং ফোর্স, আর একটা রেস্টোরিং ফোর্স। তো এটা আমাদের হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের সাথে জড়িত, সেটিং রেসপন্স প্যারামিটার অ্যাজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ইউটি আমরা দেখছি, এবং ভেলোসিটি আমাদের ভেলোসিটির সাথে জড়িত এবং অ্যাক্সিলারেশনের সাথে জড়িত। অর্থাৎ মাস যখন অ্যাক্সিলারেশনতে আসবে তখন আমরা হচ্ছে ইনার্সিয়া ফোর্সটা পাবো। ড্যাম্পিং ফোর্সটা আমাদের ভেলোসিটির সাথে যখন ড্যাম্পিংটা আসবে তখন আমরা হচ্ছে ড্যাম্পিং ফোর্স পাবো, এবং আরেকটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, সেটা হচ্ছে আমাদের স্টিফনেসের সাথে ডিসপ্লেসমেন্টের যে সম্পর্ক, অর্থাৎ এফ ইকুয়াল টু যে কে এক্স, সেটা থেকে আমাদের এই ইয়াটা আসবে। সো আমাদের এইটার একদম মূল ইকুয়েশন হচ্ছে আমাদের এই তিনটার সামেশন ইকুয়াল টু এফটি। এখন যদি আমরা আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশনে যদি যাই, তাহলে আমাদের এখানে ফ্রি ভাইব্রেশন মানে হচ্ছে তার ফোর্স অলওয়েজ জিরো, এবং আমাদের ড্যাম্পিংটাও জিরো। দেন আমরা যদি সেকেন্ড ল থেকে, নিউটনসের সেকেন্ড ল থেকে ওটা আমরা দেখতে পারি যে এটা আমরা এদিকে টান দিবে, এটা এদিকে টান দিবে, অর্থাৎ এটা অবশ্যই আমাদের বড় হবে। সো এটা মাইনাস এটা ইকুয়াল টু যে আমাদের এফ ইকুয়াল টু এম এর যে ফর্মুলা, সেইখান থেকে আমাদের এখানে মাস ইনটু অ্যাক্সিলারেশনটা আসছে, সেখান থেকেও আমরা কিন্তু এই ফর্মুলাটা ডেভেলপ করতে পারি। সেম ভাবে আমাদের ড্যাম্প ফ্রি ভাইব্রেশন যদি হয়, তাহলে হচ্ছে আমাদের এখানে ফোর্স জিরো, বাট ড্যাম্পিংটা জিরো না। সো ড্যাম্পিং এর যে জিনিসটা সেটা এখানে আসছে। এবং এরপরে আমরা যদি দেখি যে আনড্যাম্প ফোর্স ভাইব্রেশন, যে ক্ষেত্রে আমাদের এফটি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমাদের এখানে আমাদের ফোর্স এখানে নাই, বাট আমাদের ড্যাম্পিংটা এখানে জিরো। হ্যাঁ, আমাদের ফোর্সটা এখানে জিরো হচ্ছে না, কিন্তু ড্যাম্পিংটা জিরো। সো আমাদের এখানে আমরা ড্যাম্পিং এর যে জিনিসটা থাকবে সেটা আমাদের এখানে থাকছে না, কিন্তু আমাদের এখানে ফোর্স থাকছে। এবং আমরা যদি ড্যাম্প ফোর্স ভাইব্রেশনে যাই, তাহলে এখানে কোনো কিছুই জিরো না। সো আমাদের যে একদম মূল যে ইকুয়েশন, সেটাতে আমরা ফেরত যাচ্ছি। সো এটা থেকে যদি আমরা যদি এখন একটু ডেরিভেশনের দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আমরা সলভ করি। তো আমরা যদি এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন এটাকে যদি আমরা একটা সলিউশন করার চেষ্টা করি, তাহলে অলওয়েজ টু পার্টস, এবং ওয়ান ইজ কমপ্লিমেন্টারি সলিউশন, দ্যাট ইজ YC, where ft equal to 0, always 0, and another part is particular solution YP,
where force is not equal to 0. Then the general solution is yc plus yp. And যখন আমরা পার্টিকুলার সলিউশন করার চেষ্টা করব, তখন আমাদের যদি ফোর্সটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা একটা yp টা কনস্ট্যান্ট ধরতে পারবো। লিনিয়ার অফ x হলে লিনিয়ার অফ x এর সাথে আমাদের কনস্ট্যান্ট প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, দেন k sin px, k cos px থাকলে আমরা yp টা ধরতে পারবো c cos px plus d sin px। k টু দি পাওয়ার e টু দি পাওয়ার px থাকলে আমাদের c ইনটু e টু দি পাওয়ার px আমরা লিখতে পারবো। এবং উপরে যদি ft টা যদি আমাদের সামেশন থাকে উপরের কোনো কিছুর, তাহলে আমরা ওইভাবে yp টা ওইগুলোর সামেশন লিখতে পারবো। আর প্রোডাক্ট থাকলে প্রোডাক্টেরও আমরা প্রোডাক্ট করে yp লিখতে পারবো। নাও আমরা যদি এখন আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশনের একটা সলিউশন বের করার চেষ্টা করি, দেন আমরা এখানেই দেখতে পাচ্ছি যে আমাদের ফোর্স 0। সো আমাদের পার্টিকুলার কোনো সলিউশন নেই, আমাদের শুধু কমপ্লিমেন্টারি সলিউশন। এবং কমপ্লিমেন্টারি সলিউশনে আমাদের যে নিয়ম হচ্ছে, প্রথমেই x সমান আমরা ধরে নিচ্ছি e টু দি পাওয়ার est, সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম, দেন আমরা পেলাম s ইনটু e টু দি পাওয়ার est, এবং তারপরে আরেকবার অ্যাক্সেলারেশন আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, দেন আমরা অ্যাক্সেলারেশন পাচ্ছি s স্কয়ার est। সো আমাদের যে মেইন এই যে ফর্মুলা, সেখানে আমরা বসায় দিচ্ছি s স্কয়ার ইনটু e টু দি পাওয়ার est প্লাস k বাই m e টু দি পাওয়ার est ইকুয়াল টু 0। আমাদের এখানে মাসটা এখান থেকে আমরা ভাগ করে নিয়ে গেছি। সো আমাদের k বাই m, আমরা জানি যে আমাদের k বাই m হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা n সমান রুট ওভার k বাই m। সো সেখান থেকে আমাদের এখানে লিখতে পারি ওমেগা n স্কয়ার। এবং আমাদের যে দ্বিঘাত সমীকরণের যে সলিউশন, সেখান থেকে আমরা প্লাস মাইনাস দুইটা মূল পাবো, প্লাস মাইনাস i ওমেগা n। এবং s হচ্ছে ইজ অ্যান ইমাজিনারি ভ্যারিয়েবল হোয়ার i ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1। সো এই ধরনের যে ইয়াটা মূল থাকবে, সেটার সলিউশন আমরা লিখতে পারবো এভাবে, xct সমান ইকুয়াল টু a e to the power i omega n t প্লাস b e to the power minus i omega n t। এবং এখানে আমাদের একটা থিওরেম আছে, থিওরেম থেকে আমরা cos x to the power e to the power ix plus e to the power minus ix divided by 2 and sin x কেও আমরা e to the power ix minus e to the power minus ix by 2i লিখতে পারি। আবার ওয়েলার ইকুয়েশন আছে e to the power ix সমান cos x plus i into sin x। সো এগুলোকে কম্বাইন করে আমরা এটাকে রিরাইট করতে পারি, এই ইয়াটাকে রিরাইট করতে পারি যে এটা একটা কনস্ট্যান্ট থাকবে c1 cos omega n t plus c2 sin omega n t। এখানে দুটাই c1 এবং c2 হচ্ছে কনস্ট্যান্ট। এবং এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, দেন আমরা হচ্ছে এটাকে cos কে sin আসবে এবং মাইনাস আসবে, এবং ওমেগা এন টি আমাদের বাইরে আসবে। দেন আমাদের এখানে এইটাকে আমরা যদি ইয়া করি, তাহলে ওমেগা এন বাইরে আসবে, সাইনটাকে কস হবে। সো আমরা এখন যদি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, যে ইনিশিয়াল কন্ডিশনে আমাদের কি অবস্থা হবে, তো আমাদের x0 ইকুয়াল টু আমরা x0 ধরে নিচ্ছি, এবং x অ্যাক্সেলারেশন ভেলোসিটি যেটা হবে সেটা আমাদের x ডট 0 হবে। সেখান থেকে আমরা যদি এখন t ইকুয়াল টু 0 এই ইকুয়েশনে বসাই, তাহলে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে। সো আমাদের c1 ইকুয়াল টু x0 পাচ্ছি। পরের ইকুয়েশনে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে, দেন আমরা c2 ইকুয়াল টু পাচ্ছি x0 বাই ওমেগা n। সো আমরা হচ্ছে সরাসরি লিখতে পারি যে আমাদের এই ইকুয়েশনে c1 এবং c2 এর ভ্যালুটা আমরা বসাই যদি দেই, তাহলে আমরা আমাদের এক্সাক্ট সলিউশন পাচ্ছি। এখন এর পরে যদি আমরা ড্যাম্পড ফ্রি ভাইব্রেশনে যাই, ড্যাম্পড ফ্রি ভাইব্রেশনে আমাদের ড্যাম্পিংটা আর 0 থাকছে না। সো আমরা এই ইকুয়েশনটাকে আমরা এখানে নিতে পারি। আমরা আসলে এখানে যে ইউটা দিয়ে বোঝাচ্ছি, সেটাকে আমরা এখানে নিচে এক্স দিয়ে বোঝাচ্ছি আর কি। সো আমরা এই ইকুয়েশনটাকে
সো আমরা এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে সি বাই এম দিয়ে আমরা যদি ভাগ করে দেই, তাহলে আমাদের এক্স অ্যাক্সেলারেশনে যা থাকতেছে এবং সি বাই এম কে বাই এম থাকতেছে। সো এখানে আমরা যেহেতু জানি যে ওমেগা এন স্কোয়ার সমান কে বাই এম আমাদের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, and the damping ratio is given by zeta equal to c by 2m omega n। এটা আমরা জানি, এটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। সেখান থেকে আমাদের c বাই m টা আমরা লিখতে পারি 2 জিটা ওমেগা n। সো এখান থেকে আমরা সরাসরি c বাই m এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিচ্ছি, k বাই m এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি। দেন আমাদের আগের মতোই আমরা ধরে নিচ্ছি যে আমাদের x ইকুয়াল টু ই টু দি পাওয়ার est, যেটা আমাদের কমপ্লিমেন্টারি সলিউশনের জন্য যেভাবে ধরতে হবে। দেন এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করতেছি, দেন s ইনটু ই টু দি পাওয়ার est x, আবার অ্যাক্সেলারেশন ডিফারেন্সিয়েশন করে যদি অ্যাক্সেলারেশন বের করি তাহলে s স্কয়ার ইকুয়াল টু ইনটু ই টু দি পাওয়ার est। সো আমাদের এই ভ্যালুগুলো আমাদের এখানে আমরা যদি বসাই দেই, তাহলে এখানে হচ্ছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি s স্কয়ার est ই টু দি পাওয়ার est। দেন এটার পরিবর্তে আমরা লিখতে পারি s ইনটু ই টু দি পাওয়ার est এবং x এর পরিবর্তে লিখতে পারি ই টু দি পাওয়ার est। সো এটাও একটা দ্বিঘাত সমীকরণের আমাদের হচ্ছে, সেই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এখানে দুইটা মূল পাচ্ছি এবং সেখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করে লিখতে পারছি। এখন এইখানে যেটা হচ্ছে যে আমাদের যে এখানে জিটার যে ভ্যালুটা, এই জিটার ভ্যালুটার উপরে আমাদের তিনটা কেস রয়েছে। সেই কেসে যদি জিটা গ্রেটার দেন 1 হয় এবং এটা ইন্ডিকেট করে যে ওভার ড্যাম্পড, হ্যাঁ, এবং এটা হচ্ছে দিস ইজ নট আ রিয়েল কেস, এবং সেক্ষেত্রে আমরা এভাবে সলিউশনটা এভাবে লেখা যায়। আবার জিটার মান যদি 1 হয় দেন আমাদেরকে এটা আমরা বলবো ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম, এবং এটাও রিয়েলিস্টিক কেস না। সো এখানেও আমরা এখানে সলিউশনটা এভাবে লেখা যায়। দেন কেস 3 তে আমাদের যখন জিটার ভ্যালুটা 1 এর ছোট, সেটাকে বলতেছি আমরা আন্ডার ড্যাম্প সিস্টেম। সো এখন এইটাই হচ্ছে আমাদের দিস ইজ এ রিয়েলিস্টিক কেস, এবং ইন্টারেস্টিংলি অলমোস্ট অল অফ দ্য সিস্টেমস আর কনসিডার্ড টু বি আন্ডার ড্যাম্প সিস্টেম। দ্য সিস্টেম রেসপন্স উড বি, আমাদের যে এক্সাক্ট যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা এইটা দেওয়া অনুযায়ী হবে। এবং এখানে ওমেগা ডি যেটা আমরা লিখছি সেটা হচ্ছে ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ওমেগা ডি ইকুয়াল টু ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার। এবং এটা যদি আমাদের একের চেয়ে ছোট হয়, সেটা আমরা যদি 1 ধরে নিই, তাহলে আমাদের ডিকয় অফ মোশনটা এখান থেকে আমাদের ইয়াটা আমরা প্রেডিক্ট করতে পারি। দেন আন্ডার ফোর্স ভাইব্রেশনে যদি আমরা যাই, যেখানে আমাদের ফোর্স আর জিরো না, দেন আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে আমরা এফটিটা ধরে নিলাম এটা পি নট, এবং তাহলে এখন যেহেতু এটা আর জিরো না, তো অবশ্যই আমাদের একটা পার্টিকুলার সলিউশন রয়েছে। সো পার্টিকুলার সলিউশনে আমরা প্রথমে ধরে নিলাম এক্সপি সমান এ নট, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ধরে নিলাম ওটার মতো করে। দেন এক্সপি ডেফিনেটলি কনস্ট্যান্ট ডিভাইডেশন করলে 0 হবে, এখান থেকে আমরা 0 পাবো। সো আমরা এই ইকুয়েশনে যদি আমরা এখন এই ভ্যালুটা বসাই দেই, সো সেখান থেকে আমরা এক্সপি সমান পি নট বাই কে। সো আমাদের এইটা এক্সপির সলিউশন। এখন আমরা কমপ্লিমেন্টারি সলিউশনে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যখন আনড্যাম্প ফ্রি ভাইব্রেশন করেছিলাম, তখন কিন্তু এই যে ইয়াটা সেটা কিন্তু অলরেডি আমরা ওখানে সলিউশন করেছিলাম। যদি আমরা একটু ব্যাকে যাই, এখানে আমাদের আনড্যাম্প যে ফ্রি ভাইব্রেশন, সেখানে কিন্তু আমরা এটা অলরেডি সলিউশন করছিলাম। সো আমাদের এইটাই তো আসলে কমপ্লিমেন্টারি। যখন আমাদের কমপ্লিমেন্টারি সলিউশনে যাচ্ছি, তখন এখানেও তো এটা ইকুয়াল টু 0 হচ্ছে। তো 0 হলে তো আমার কমপ্লিমেন্টারি সলিউশন সেম। সো আমাদের এক্সাক্ট সলিউশন আমরা বলেছি যে আমাদের পার্টিকুলার সলিউশন এবং কমপ্লিমেন্টারি সলিউশন দুইটার যে যোগফল হবে সেটাই হচ্ছে আমাদের এক্সাক্ট সলিউশন। তো সেটার জন্য আমাদের এখানে এক্সপি আমরা পেয়েছি পি নট বাই কি, একইভাবে আমরা এটা লিখে নিয়েছিলাম। এবং আমাদের এখন
যদি ইনিশিয়াল কন্ডিশন আমরা ইউজ করি, দেন আমাদের যদি এটা এক্স এখানে আমরা যদি হচ্ছে 0 বসাই, তাহলে আমরা c1 ইকুয়াল টু মাইনাস পি নট কে পাবো। এবং এটা যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করে আমরা ওই ভ্যালু ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, তাহলে আমরা c2 ইকুয়াল টু 0 পাবো। সো আমরা যখন এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি, তখন কিন্তু এইটাতে আমরা c1 এবং c2 এর ভ্যালুটা যদি বসাই দেই, তাহলে আমাদের এটা ভ্যালু হচ্ছে পি নট বাই কে, এখানে মাইনাস চলে আসতেছে, আর এটা তো আমাদের 0 হয়ে যাচ্ছে, সো এটা 0। সো সেখান থেকে আমাদের পি নট বাই কে আমরা হচ্ছে কমন নিয়ে এটাকে 1 মাইনাস কস ওমেগা এন টি করে আমাদের কত ডিসপ্লেসমেন্ট এই সিস্টেমে কত ডিসপ্লেসমেন্ট আসবে সেটা আমরা বের করে নিচ্ছি। সো দ্য লাস্ট ওয়ান, আমাদের এখন যদি আমরা ড্যাম্পড ফোর্স ভাইব্রেশন যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের এখানে ফোর্সও 0 না এবং আমাদের ড্যাম্পিংও 0 না। সো আমরা এখন যেটা করতে পারি, আমাদের আবার আগের মতোই পার্টিকুলার সলিউশন এটা যদি আমরা করতে যাই, তাহলে এখানে যেহেতু কনস্ট্যান্ট আছে, সেহেতু আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনের যে মাধ্যম, সেভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের xp-টা আগের মতোই পি নট বাই কে আসবে। সো আমাদের টোটালটা হচ্ছে xc এবং মানে আমার কমপ্লিমেন্টারি এবং পার্টিকুলার সলিউশনের সমান। সো এখানেও আমাদের সেম আগের মতোই আমরা যে ড্যাম্পড ফ্রি ভাইব্রেশন করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের কেস 3টা হচ্ছে রিয়ালিস্টিক কেস এবং সেটার সলিউশন হচ্ছে এটা। সো এটা যখন আমাদের কমপ্লিমেন্টারিতে আমরা বলতেছি যে এটা ইকুয়াল টু 0, সো সলিউশন ইজ দ্য সেম। সো আমরা এখানে সুন্দর করে লিখতে পারছি যে এইটার যে সলিউশন কমপ্লিমেন্টারি সলিউশন প্লাস পার্টিকুলার সলিউশনটা আমি এখানে লিখে ফেলতে পারছি। দেন আমাদের ঠিক আগের মতোই আমাদের যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার মাইনাস জিটা ওমেগা এন এখান থেকে নেমে আসবে, দেন ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন টি c1 cos ওমেগা ডিটি প্লাস c2 sin ওমেগা ডিটি প্লাস আবার এদিক থেকে আমাদের ইয়াটা করতে হবে। সো এটা আমাদের দুই দিকের ইয়াটা হচ্ছে, সো প্লাস আমাদের এটা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 0। সো এখন যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি, তাহলে আমরা এখানে যদি 0 বসাই, তাহলে আমাদের এটা হবে x নট এবং এটা যদি 0 বসাই x ডট নট আমরা যদি পাই। দেন আমরা 0 যদি আমরা বসাই, এখানে যদি আমরা 0 বসাই, তাহলে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে। সো আমাদের এটা x নট থাকতেছে এবং আমরা পাচ্ছি মাইনাস পি নট বাই কে। আবার c2 এর জন্য আমাদের যেটা থাকতেছে, এই ফর্মুলা থেকে আমরা c2 এর ভ্যালুটা বের করে নিতে পারছি। সো আমাদের ফাইনাল সলিউশন দাঁড়াচ্ছে আমাদের c1 এবং c2 যে ভ্যালুটা, ওই ভ্যালুটা যখন আমরা এখানে বসাই দিচ্ছি, তখন আমাদের এক্সাক্ট সলিউশনটা আসছে। সো এখানে আমরা বসাই দিচ্ছি এক্সাক্ট সলিউশন। সেটা থেকে আমরা যদি ভ্যালোসিটি বের করতে যাই, তাহলে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করে নিয়ে এসে আমরা এটা বের করতেছি। আমরা যদি অ্যাক্সেলারেশন বের করতে চাই, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে অ্যাক্সেলারেশন করতে পারবো। তো আমাদের বেসিক যে স্ট্রাকচার অফ ডাইনামিক্স, সেটা আসলে এটা মানে বেসিকটা একটুকুই। বাট আমরা হচ্ছে ভবিষ্যতে হয়তো আমরা চেষ্টা করব যে আমাদের যদি 2 ডিগ্রি অফ ফ্রিডমের একটা কিভাবে আমাদের অ্যানালাইসিস করতে হয় সেটা নিয়ে আপনাদেরকে দেখানো, এবং আমাদের একটা যদি আমাদেরকে এরকম বলে যে আমাদের এরকম ডিসপ্লেসমেন্ট একটা 2 ডিগ্রি অফ ফ্রিডমের জন্য কি রকম করে বের করতে হবে, এবং সাথে সাথে আমাদের 2 ডিগ্রি ফ্রিডমের একটা মোডাল অ্যানালাইসিস করে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের ডিসপ্লেসমেন্ট এবং মোড শেপ গুলো কিরকম হচ্ছে। সো ওইটাও আমরা আরেকদিন আয়োজন করব। তো আজকে আমাদের ওয়ার্কশপ এতটুকু।